অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পারবেন এবং যে ব্যক্তিত্ব আমাদের সঙ্গে স্টুডিওতে এই সময় উপস্থিত হন, আপনাদের বহু পরিচিত দীর্ঘ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সেই জ্যোতিষ এবং তন্ত্র বিশেষজ্ঞকে আজকে আমরা সঙ্গে পাই এবং তার সম্বন্ধে হয়তো নতুন করে কিছু বলার নেই, তবু কিছু আমার বলতে হয়। যিনি কিন্তু একজন জ্যোতিষ সম্রাট, যিনি কিন্তু মাতৃ সাধক এবং তন্ত্র বিষয়ে যথেষ্ট একজন পণ্ডিত মানুষ, তন্ত্র বিশেষজ্ঞ এবং আধ্যাত্মিক জগতের মানুষ, এবং তার সঙ্গে তো সংখ্যাতত্ত্ববিদ এবং একজন বাস্তু বিশেষজ্ঞ, বাস্তু কনসালটেন্ট। এখন আমাদের জীবনে নানান সমস্যা সর্বক্ষণ আমাদেরকে ঘিরে থাকে, কিভাবে সেই সমস্যা থেকে মুক্ত হয়ে আপনি একটা সুন্দর রাস্তা, সুন্দর একটি সুগম পথ পাবেন এবং সেই পথের উপর দিয়ে যেতে যেতে আপনার জীবনটাকে কিভাবে আপনার সঠিক গন্তব্যস্থলে পৌঁছাবেন। এখন আপনার সেই লক্ষ্য, আপনার সেই চাওয়া পাওয়া অনেকটাই তো থাকে, সেটাকে কিভাবে পূরণ করবেন, নিশ্চয়ই পারবেন। সেই আস্থা, সেই ভরসা, সেই বিশ্বাস নিয়েই এই অনুষ্ঠান আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। ঠিক এই সময় আমাদের সোম থেকে বৃহস্পতি 5টা 25 আপনাদের বিভিন্ন টপিক নিয়ে আমাদের আলোচনা থাকে, সেটা নিয়ে আপনাদের কাছে আমরা পৌঁছে দিয়ে আপনারা অনেকটাই সমৃদ্ধ হন, ভালো থাকেন, সুস্থ থাকেন এবং জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে পারেন। আজকেও কিন্তু আমাদের একটি বিশেষ একটি টপিক রেখেছি। এই যে 2025, আমরা অলরেডি কিন্তু ফেব্রুয়ারিতে পড়ে গেছি। এই যে 2025 শনি গ্রহ, এই যে শনি মহারাজ কুম্ভ রাশি থেকে তার এই যে 25 সালে যে পৌঁছানো, অর্থাৎ 25 সালে যে পড়া, অর্থাৎ তার ফলে আমাদের জীবনে কি হতে পারে, বিশেষ করে কোন কোন রাশির ক্ষেত্রে তার প্রভাব পড়বে, প্রভাব ফেলবে এবং তার ফলে সেই রাশিগুলোর কি হবে এবং তার নেগেটিভিটি এবং পজিটিভিটি সব কিছু কিন্তু আজকে আমরা তুলে ধরবো আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। আপনারা ফোন করুন, শুধুমাত্র নাম, জন্ম তারিখ এবং জন্ম সময়, জন্মস্থান জানবেন, তাহলে কিন্তু আপনার জীবন সম্বন্ধে আপনি জানতে পারছেন, অতীতে কি করেছেন, বর্তমানে কি করছেন এবং ভবিষ্যতে কীভাবে উজ্জ্বল করবেন, সব কিছু বিশদে জানতে পারবেন। আমি সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন শ্রী বিমল মুখার্জি মহাশয়, তাকে স্বাগত জানাবো। স্যার, আপনাকে স্বাগত। ओम अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शि तस्मै श्री गुरवे नमः। गुरुब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। नमस्कार दर्शक बंधुरा, आमी मातृ साधक ज्योतिष बिमल मुखार्जी। आशा करी आपनारा सबाई भालो आछेन। তো আজকে যে আজকে আমাদের টপিকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই যে 2025 আমরা কিন্তু পদার্পণ করেছি, আমরা পড়েছি 2025 মানে বিভিন্ন প্রতি বছরকে আমরা কিন্তু এক এক করে এগিয়ে যায়, আমাদের জীবনটাও এগিয়ে যায়, অনেকটা সময় এগিয়ে যায়। কিন্তু এই যে 2025 সালে যে শনি তো কুম্ভ রাশিতে ছিল, এতদিন কুম্ভ রাশিতে ছিল এবং এই শনি গ্রহ বা শনি মহারাজ 25 সালে পড়ে তার ফলে যে তিনি যে ট্রান্সফার হচ্ছে বা তিনি যে একটা চেঞ্জিং হচ্ছে, জায়গাটাকে যে চেঞ্জ করছেন, তার ফলে কোন কোন রাশির ক্ষেত্রে তার প্রভাব পড়ছে, তার সুফলটাও আমরা জানবো, কুফলটাও জানবো। প্রথমেই বলি, শনিদেব 2.5 বছর করে মোট 30 বছর তার সময় লাগে পুরো সার্কেলটা করতে, প্রত্যেকটা রাশিকে কমপ্লিট করতে, ঠিক আছে। তো এই 2025 সালে 29শে মার্চ এই দিনটি খুব ভাইটাল। এই 29শে মার্চ 2025 রাত্রির 11টা বেজে 1 মিনিটে শনিদেব কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে প্রবেশ করবে এবং এই যখনই প্রবেশটা করবে তখনই নানা ধরনের তোমার চেঞ্জিংয়ের ব্যাপারটা আসবে, ঠিক আছে। যেহেতু শনিদেব কর্ম দেবতা, ঠিক আছে। শনিদেবকে প্রথমে জানতে হবে শনিদেব অ্যাকচুয়ালি কোন কোন জিনিসগুলো মানে হলে পারে শনিদেব সন্তুষ্ট হয়। একটা প্রথম ব্যাপার হচ্ছে ধর্মপ্রাণ হতে হবে, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে তোমাকে যে কর্মটা করছে সেই কর্মটার উপরে নিষ্ঠা রাখতে হবে, ঠিক আছে। তৃতীয় ব্যাপার হচ্ছে মাতৃভক্ত, মাকে
ওপর ভক্তি রাখতে হবে, মাকে যত্ন আদর করতে হবে। সেক্ষেত্রে শনিদেবের ওপরে, শনিদেব তার ওপরে ভীষণ সন্তুষ্ট হন। ঠিক আছে। আর একটা যেটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে বাসি খাবার দাবার কিন্তু খাওয়াটা একদম শনিদেব পছন্দ করেন না। এই 4-5টা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে। আর এই যে 2025-এর যে 29শে মার্চ শনিদেব যখনই কুম্ভ থেকে মিনে যাচ্ছে, তখন কিন্তু তার আগে আমি এটা কথা বলে রাখি, আমরা সাধারণত এই যে 7.5 বলি বা এই যে ধাইয়া, এইগুলো কিন্তু আমরা কোনো লগ্নের মারফত আমরা করতে পারি না, বিচার করে লগ্ন দিয়ে হয় না। এটা হচ্ছে সাধারণত চন্দ্র রাশি, মানে জন্মের সময় যেই রাশিতে জাতক জাতিকার জন্ম হয়েছে, ঠিক সেইখান থেকে কিন্তু তোমার ব্যাপারটা এই ধাইয়া সেইখান থেকে সূক্ষ্ম বিচারটা হয়। ঠিক আছে। এবার এই ক্ষেত্রে যখনই কুম্ভ থেকে শনি যাচ্ছে, সেক্ষেত্রে এই 3টে রাশি খুব মানে প্রচন্ড রকম মানে সতর্ক থাকতে হবে। ঠিক আছে। এবং আমি আজকের প্রোগ্রামটা করার, এই বিষয়ে আলোচনা করার মূল কারণই হচ্ছে যে এখনো আজকে ফেব্রুয়ারি মাসে 6-7 তারিখ 5 তারিখ হয়ে গেছে। তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার আর বেশি সময়ও নেই। এখন থেকে যদি প্রিপারেশন নেওয়া যায়, তখন তাহলে কি এই যে শনিদেব চেঞ্জ হচ্ছে, তাতে কি হচ্ছে যে ধাইয়া বা 7.5 প্রকোপে যারা পড়ছে, তারা যদি এখন থেকে প্রিপারেশনটা নেয়, তারা কিন্তু এই প্রকোপের হাত থেকে কিছুটা নিস্তার পাবে বা পাবে। ঠিক আছে। ঠিক এই কারণে কিন্তু আজকের এই আলোচনা, মূলত আলোচনা। আমাদের 29শে মার্চ থেকে আমরা পুরোপুরি এই যেই রাশিগুলোর উপরে তার রিফ্লেকশন পড়বে, তার প্রভাব পড়বে, সেটা পুরোপুরি তার কু এবং সু দুটো দিকটাই আমরা বুঝতে পারবো। কুপ্রভাব বা সুপ্রভাবটাকে আমরা জানতে পারবো। একদম। প্রথমত হচ্ছে যে 3টে রাশিকে সাবধানে থাকতে হবে, যেটা বলছি। প্রথম হচ্ছে মেষ রাশি। ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে সিংহ রাশি। ঠিক আছে। আর তৃতীয় রাশিটা হচ্ছে ধনু রাশি। ঠিক আছে। এই ক্ষেত্রে আমি তোমাকে বলি, শনিদেব অ্যাকচুয়ালি যখনই এই 12 নম্বর ঘর, ঠিক আছে, বা দ্বাদশ ভাব, অষ্টম ভাব আর 4th ভাব, ঠিক আছে, এই ঘরগুলোতেই উনি আর কি দৃষ্টিটা বেশি দেয় আর কি। ঠিক আছে। সুতরাং মেষ রাশিতে যখনই শনি আবার তোমার মিনে পৌঁছবে, তখন মেন রাশির যে জাতক জাতিকা আছে, তাদের প্রথম 7.5 শুরু হয়ে যাবে। ঠিক আছে। প্রথম 7.5 যে শুরু হয়ে যাবে, তখন কিন্তু তাদের নানা মানে কয়েকটা দিকে, আমি যেগুলো বলছি, কয়েকটা দিক দিয়ে তাদের সচেতন থাকতে হবে। ঠিক আছে। যেমন ধরো, যখনই সে মেষে কুম্ভ থেকে মিনে গেল, তখনই মেষ রাশির জাতক জাতিকারা পারিবারিক নানা রকম সমস্যায় পড়বে। ঠিক আছে। নানা রকম পারিবারিক অশান্তির মধ্যে তাকে চেপে ধরবে। ঠিক আছে। এটা একটা হবে। দ্বিতীয় কথা, যারা ধরো গাড়ি চালায় বা যারা বাইক চালায় বা 2 চাকা বা 4 চাকা গাড়ি চালায়, তাদের কিন্তু খুব সাবধানে গাড়ি টাড়ি চালানোর একটা ব্যাপার থাকতে হবে। কারণ এটা খুব একটা মাইনরলি ব্যাপারটাকে নিতে হবে। ঠিক আছে। এটা একটা গেল। দ্বিতীয় কথা হচ্ছে যে সবসময় সতর্ক থাকতে হবে যে কোনো একটা, দেখবে খুব কাছের আত্মীয় স্বজন পরিজনরাই টাকা পয়সা বা সম্পদ, মানে এই নিয়ে একটা গন্ডগোল বা টাকা পয়সা হাতিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকবে। ঠিক আছে। এই দিকে কিন্তু তাকে ওই সাবধানে থাকতে হবে। মোটের উপর প্রতারণা হতে পারে। ঠিক আছে। টাকা পয়সা মানে জানাশোনা লোক হয়তো সে ঋণ টাকা চাইলো, টাকা দিল, সেই টাকা কিন্তু পাওয়ার আর এই জিনিস, টাকা মানে চালাকি এটা দ্বারা প্রতারিত হতে পারে। ঠিক আছে। এইগুলো মোটামুটি তোমার শরীরের দিক দিয়ে তো একটু সচেতন থাকতেই হবে। ঠিক আছে। এইগুলো কিন্তু তোমাকে মাথায় রেখে তাকে মেষ রাশির জাতক জাতিকারা, আপনারা কিন্তু এই কটা জিনিসকে এই 29শে মার্চের পর থেকে আপনারা এই কতগুলো জিনিসের থেকে একটু সাবধানে থাকবেন। প্রথম কথা হচ্ছে গাড়ি ঘোড়া, যে গাড়ি চালান,
খুব সতর্ক হয়ে গাড়ি ঘরটা চালাতে হবে, ঠিক আছে। আর একটা হচ্ছে আপনার পারিবারিক যে অশান্তি সৃষ্টি হয়, সেই পারিবারিক অশান্তি একটু হবে, সেটাকে কিন্তু আপনাদের হাতে করে হ্যান্ডেলিংটা করতে হবে, ঠিক আছে। এর দ্বিতীয়তে হচ্ছে যে সিংহ রাশিতে যখন এই সিংহ রাশির যেসব জাতক জাতিকা আছে তাদের কিন্তু তারা কিন্তু ঋণগ্রস্ত হয়ে পড়বে, ঠিক আছে। কোনো একটা হয়তো কোনো অস্ত্রোপচার বা কোনো একটা অসুস্থতা হতে পারে, যার জন্য কিন্তু সে ঋণগ্রস্ত হয়, কোনো একটা বিরাট টাকার দরকার, ঋণগ্রস্ত হয়ে যাবে, ঠিক আছে। এবং পারিবারিক অশান্তিটা তো থাকবে। শরীর স্বাস্থ্যর দিক দিয়ে এই সিংহ রাশির যারা আছে তাদের শরীর স্বাস্থ্য সম্বন্ধে একটু সাবধানে থাকতে হবে, ঠিক আছে। আর এই যা যেই কর্মই করুক বা ব্যবসাই করুক, এই সিংহ রাশির জাতক জাতিকারা ধরো যেখানে কর্মই করুক বা ব্যবসায় করুক, যে ধরনেরই করুক, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তাদের নানা রকমের ঝঞ্ঝট ঝামেলা ওই কর্মে বা ব্যবসাতে লেগে থাকবে, ঠিক আছে। এরগুলো থেকে আগে থাকতে বলার কারণ হচ্ছে যে এইগুলো যতটুকুন হওয়ার আগে যাতে তারা কোনো একটা অ্যালার্ট হতে পারে বা কোনো একটা, দেখো এইগুলো তো আর এই সচরাচর কোনো জ্যোতিষীকে না দেখে তো কিছু করতে পারবে না, সুতরাং যাতে তারা অ্যালার্ট হতে পারে সেই জন্যই কিন্তু বলা, ঠিক আছে। আমরা তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন, ফোনটা নিয়ে নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার, আমি দুর্গাপুর বলছি। বলুন বাপি, বলুন আচ্ছা বলুন, তার জন্ম তারিখ সময়টা বলুন। জন্ম তারিখ 8/5/1995। টাইমিংটা বলুন। টাইম রাত্রি 9টা। জন্মস্থান দুর্গাপুর। কি বিষয় জানবেন? বিবাহের ব্যাপারে। আচ্ছা, মেয়ের বিবাহ। মেয়ের নামটা কি বলুন? মেয়ের নাম জয়ন্তী হালদার। 8/5/95 সকাল 9টা। রাত্রি 9টা না সকাল 9টা? রাত্রি 9টা। আচ্ছা, জন্মস্থান দুর্গাপুর। মেয়ের বিবাহ ব্যাপারে কাউকে দেখিয়েছেন? কোনো জ্যোতিষের পরামর্শ নিয়েছেন এখনো পর্যন্ত? আচ্ছা, এখনো নেওয়া হয়নি। প্রথমেই বলে রাখছি যে তোমারই বলছি, তোমার মেয়ের পুরোপুরি মানে যেটা দেখায় ধর্মছকে দেখা যাচ্ছে, রাশির দিক দিয়ে এবং লগ্নের দিক দিয়ে দুদিক দিয়ে কিন্তু মাঙ্গলিক, ঠিক আছে। এই দুদিক দিয়েই মাঙ্গলিক। তুমি এর আগে ছকটা কাউকে দেখিয়েছিলে? আচ্ছা, এখন যে দেখবে তুমি মানে তোমার মেয়ের বিবাহর কোনো রকম সম্পর্ক হওয়ার আগে হয়তো অনেকটা এগিয়ে যাওয়ার পরে দেখবে বিবাহের যে সম্পর্ক যতটুকু কথাবার্তা হয়েছিল হয়তো সেটুকু মানে একটা সময় আসবে যেটা ওখানেই বন্ধ হয়ে যাবে, মানে একদম তুমি রেডি হতে যাচ্ছ সেই সময় বন্ধ হয়ে যাবে। এরকম কি হচ্ছে? এর আগে কোনো সম্পর্ক এসছে, সম্বন্ধ? হ্যাঁ, তো এইটাই নেই তো বলছি, মানে দেখবে তুমি একদম ঠিকঠাক হচ্ছে দোরগোড়ায় এসে এটা অসুবিধা। কারণ তোমার মেয়ের যে জন্ম চার্ট রয়েছে তাতে কিন্তু মঙ্গল রয়েছে তোমার সপ্তমে, ঠিক আছে। এবং সেই সপ্তমে মঙ্গল থাকার কালীনও রাহুর একটা দৃষ্টি রয়েছে। সুতরাং তুমি এটা যে কোনো একটা অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে তুমি এটাকে বিচার করিয়ে তুমি যদি এর প্রতিকারটা করিয়ে নাও, সেক্ষেত্রে তোমার মেয়ের বিবাহটা তাড়াতাড়ি হবে, ঠিক আছে। আর না এলে কিন্তু যদিও তোমার মেয়ের বিবাহ হয়ে যায়, সেক্ষেত্রে বিবাহের পরে কিন্তু তোমার মেয়ে তো অশান্তিতে ভুগবেই, তার আগে তুমিও কিন্তু একটা মেয়ে, যেমন ধরো একখানা চোখে যদি কোনো রকম একটা চোখে যদি কোনো ধুলোবালি পড়ে দেখবে তুমি যেরকম করকর করে, তখন যেন মনে হয় তারা পৃথিবী অন্ধকার হয়ে যাচ্ছে, ঠিক সেইরকম ভাবে তোমার মেয়েকে তুমি যে বিয়ে দেবে সেই জিনিসটাকে প্রতিকার করে বিয়ে দিলে আমার মনে হয় খুব ভালো হবে, ঠিক আছে। আর এখন আপাতত তুমি একটা যে কোনো জ্যোতিষীকে দেখিয়ে প্রতিকার করো ছা না করো, একটা ওকে পলা
বা ওর মানে কিভাবে কি করতে হবে একটু কথাবার্তা বলে নাও, ঠিক আছে? দেখুন তাদের সবকিছুই যখন হ্যাঁ। মিলে গেছে, স্যার যখন সবকিছুই বলে দিলেন, এরপরে চুপ করে বসে থাকাটা একেবারে উচিত নয়। আপনি যোগাযোগ করুন, ফোন নাম্বারটা দেখুন টিভি স্ক্রিনে রয়েছে, বুকিং নাম্বার 8100684023। হ্যাঁ হ্যাঁ, আপনি বুকিং করতে থাকুন। আপনি ফোন করেছেন দুর্গাপুর থেকে, আপনি একটু যোগাযোগ করুন। দুর্গাপুর থেকে আমি বর্ধমানে বসি, বুধবার বর্ধমানে বসি। আপনি বর্ধমানে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন যদি মনে করেন আসবেন, আমি এই ব্যবস্থা করব, আমি ঠিক একটু আছে? চেম্বারগুলো বলে দিচ্ছি। শ্রী বিমল মুখার্জি মহাশয়কে কোথায় কোথায় আপনারা পেয়ে যাচ্ছেন? সোমবার পেয়ে যাচ্ছেন শিয়ালদহায় পাচ্ছেন, মঙ্গলবার ব্যারাকপুরে পাচ্ছেন, শনিবার মেছেদাতে পাচ্ছেন, এবং থার্সডে বৃহস্পতিবার কালীঘাটে পেয়ে যাচ্ছেন, এবং রবিবার চন্দননগরে পেয়ে যাচ্ছেন। আর যারা হয়তো আসতে পাচ্ছেন না দূর দূর প্রান্ত থেকে, তাদের ক্ষেত্রে কিন্তু স্যার কিন্তু বিশেষ একটি আপনাদের রেখেছেন, যেটার মাধ্যমে আপনারা কিন্তু অনলাইন প্রেডিকশানের ব্যবস্থাও তিনি রেখেছেন। এই ব্যবস্থাটি তিনি রেখেছেন, অনলাইনে প্রেডিকশান করতে পারছেন। আর সেই যদি মনে করেন প্রতিকার দিতে হবে, সেটাও কিন্তু আপনার কোরিয়ার সার্ভিস বা ডাকযোগের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে। সব রকম ব্যবস্থা তিনি রেখেছেন। আপনারা যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং জীবনটাকে যাতে সুন্দরভাবে আপনারা তৈরি করতে পারেন। দেখুন অনেক সমস্যা রয়েছে আপনাদের জীবনে। দেখুন ফোন আসছে, বিবাহ নিয়ে সমস্যা, সন্তান নিয়ে সমস্যা, জীবনের শত্রুতা নিয়ে সমস্যা, এবং রাশির কি কি সমস্যা আসতে পারে, তার রিফ্লেকশনটা কি পড়তে পারে, কুপ্রভাব সুপ্রভাব, সব কিছু কিন্তু আমরা তুলে ধরি। চাকরি, কেরিয়ার, পড়াশোনা, সব কিছু কিন্তু জীবনের একটার সঙ্গে একটা লিঙ্ক রয়েছে। তাই আপনাদের এই নিজেদেরকে সচেতন করে নিজেদেরকে ভালো রাখার জন্য সঠিক মানুষের কাছে আসতে হবে। সেইভাবেই কিন্তু আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। সোম থেকে বৃহস্পতিবার 5টা 25 মিনিটে আপনাদের প্রতিদিন বিভিন্ন টপিক থাকে, আলোচনা থাকে, যেই আলোচনাগুলো ভীষণভাবে আপনাদের জীবনে লাগে এবং আপনারা ভালো থাকবেন সেইভাবে। হ্যাঁ স্যার, আমরা আবার একটু আলোচনা করব। হ্যাঁ, যে নিয়ে আলোচনা যেটা নিয়ে আমাদের শনি করছিলাম, তো গ্রহ ওই নিয়ে মহারাজ, হ্যাঁ। মেষ বললাম, সিংহ বললাম। এখন ঠিক সেইরূপভাবেই এই শনি যখনই ওই মিনে চেঞ্জ করবে, তখন কিন্তু ওই ধনু রাশির ধাইয়া শুরু হয়ে যাবে, ঠিক আছে? এই ধনু রাশির ধাইয়া যখনই শুরু হবে, তখন কি হবে, ধনু রাশির যে জাতক জাতিকারা আছে তাদের জেনে রাখুন, তাদের পারিবারিক অশান্তি খুবই চরম শিখরে পৌঁছে যাবে। পারিবারিক অশান্তি চরম শিখরে পৌঁছবে। দ্বিতীয় কথা হচ্ছে, তাদের এরমও হতে পারে যে পারিবারিক যে পরিবারের সঙ্গে দূরত্ব হয়ে যাবে, ঠিক আছে? অনেকটা দূরত্ব, সেটা একটা কোনো চাকরির ব্যাপারে হয়তো আপনি বাইরে চলে যেতে পারেন, বা আপনার পারিবারিক সমস্যাতেও আপনি বাইরে চলে যাবেন। এরকম দূরত্ব কিন্তু একটা আসবেই, ঠিক আছে? আর একটা হচ্ছে কর্মসংস্থানের ব্যাপারে, চাকরি বা ব্যবসা নিয়ে একটু খুবই বেশি চিন্তায় থাকবেন। টালমাটাল, একটা বিরাট টালমাটাল কিন্তু মানে হবেই হবে। মোটের ওপরে কিন্তু এই ধনুরাশি মানে এই শনি যখন মিনে পৌঁছবে, তখন ধনুরাশিকে যার জাতক জাতিকা আছে তাদের কিন্তু একটু বেশি সজাগ থাকবে, বেশি সচেতন হতে হবে, ঠিক আছে? তার মানে ধনু, মেষ আর সিংহ, তাদের কিন্তু সচেতন থাকতে হবে। আরেকটা ব্যাপার আমি বলে দিতে পারি যে 18ই মে, আর মানে এটা পজিটিভ সাইন বলছি, মেষের বলছি, এই যে 18ই মে কিন্তু রাহু রাশি চেঞ্জ করছে, ঠিক আছে? এটা ও আবার 1.5 বছরের জন্য রাশি চেঞ্জ করছে, 18 বছর পর, ঠিক আছে? সেক্ষেত্রে ওই মেষ রাশির ক্ষেত্রে হয়তো 18 মের পর হয়তো একটা ভালো কোনো টাকা পয়সার ব্যাপারে বা কোনো একটা ভালো চাকরি, এটা কিন্তু হচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে 15ই মে, 15ই মে তোমার বৃহস্পতি কিন্তু 3rd হাউসে মিথুনে আসছে, চেঞ্জ করছে। সেক্ষেত্রে কিন্তু মানে কিছুটা হলেও ভালো ফল পাওয়া যায়, ঠিক আছে? আমরা কিছুটা ভালোও পেলাম, হ্যাঁ একদম ভালো, কয়েকটা জিনিস খুব ভালো হবে। শনি গ্রহ চেঞ্জ হচ্ছে, রাহু চেঞ্জ হচ্ছে, এই যে জায়গাগুলো চেঞ্জ হওয়া মানে কিন্তু আমাদের জীবনে অনেক কিছু ডেভেলপমেন্ট, অবশ্যই যেমন ডেভেলপমেন্ট থাকছে তেমন ভাবে আবার ভালোও থাকছে, খারাপও থাকছে। আর একটা ব্যাপারে আমি একটা ছোট্ট টোটকা বলে দিচ্ছি, যে টোটকাটা করলে পরে আমি একটা বলতে পারি, এই যে জাতক জাতিকারা আছেন তারা শনিবার দিন, হ্যাঁ, সর্ষের তেল, কালো তিল, ঠিক আছে, আর কালো ডাল, এই 3টে একই মাপে নিয়ে কোনো একটা বট গাছের গোড়ায়, ঠিক আছে, আপনারা ঢেলে দেবেন, ঠিক আছে? শনিবার দিন ঢেলে দিয়ে আপনি আপনার মনস্কামনা যেটা আছে সেই মনস্কামনা
যদি আপনি জানান সেক্ষেত্রে আপনি এটা করলে পরে মোটামুটি আপনারা একটা বিশাল উপকার পাবেন, বিশাল কিন্তু উপকার একটা পাওয়া টোটকা যাবে। বা বিশাল, টিপস আপনারা করে দেখুন, বিশাল, নিশ্চয়ই ভালো একদম থাকবে। অবশ্যই পাবে। এই যাদের টোটকাতে একটু আমি শনির যেটা বললাম, রিফ্লেকশনটা হ্যাঁ, যাদের খারাপ রয়েছে বা সেটা আপনারা একদম, একটু একদম। বিস্তরভাবে জেনে নেবেন। ফোন নাম্বারটা আরেকবার আমি বলে দিচ্ছি, বুকিং নাম্বার 8100684023। এই নাম্বারের মাধ্যমে আপনার চটপট বুকিং করতে থাকুন এবং স্যার আপনাদের সঙ্গে সব সময় রয়েছেন। আর সোম থেকে বৃহস্পতিবার প্রত্যেকদিন বিকেল 5:25 আবার আমরা ফিরে আসছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। নমস্কার। নমস্কার।